রানীমার প্রতিষ্ঠিত এই মন্দিরে কি ঘটতে চলেছে? অবশ্য গোড়া থেকেই এই তীর্থের সমস্ত লক্ষণ অত্যন্ত উদ্দীপক। একেবারে শুরুর আগে থেকেই তো জানি বাবা বিশ্বনাথের দর্শনের উদ্দেশ্যে কাশী যাত্রাকালে মা অন্নপূর্ণার রানীমাকে স্বপ্নদান, গঙ্গার এই তীরে জমি অধিগ্রহণ, তারপর মন্দির প্রতিষ্ঠার সময় শাস্ত্রাচার নিয়ে ব্রাহ্মণদের সঙ্গে বিতর্ক, শেষে পণ্ডিত রামকুমার চাটুর্যের বড় ভরছাজ হয়ে এই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব গ্রহণ, তার পরলোক গমন। একটা পর্ব শেষ। আবার সঙ্গে সঙ্গে ছোট ভরছাজের মধ্যে মায়ের ভাব প্রকাশ, তার দর্শন দান, সব মিলিয়ে একটা ঘটনা অত্যন্ত সুপ্রমাণিত, মা এখানে চির বিরাজমানা। হ্যাঁ, অতি রোমাঞ্চকর সব ঘটনা। ভেবে দেখুন, এই ভারতবর্ষে সেই পৌরাণিক যুগ থেকেই অবতার বিশ্বাস প্রকটিত। সে যুগের আধ্যাত্মিক বিকাশে কিছু কিছু দোষ ত্রুটি থাকলেও অবতার বিকাশের মহিমায় ঈশ্বরের করুণার উপলব্ধি ছিল যথেষ্ট। কিন্তু সেই পৌরাণিক যুগ থেকেই মানুষ তার অবতার বিশ্বাসকে আশ্রয় করে সগুণ ব্রহ্মের নিত্য লীলাবিলাসকে বুঝতে শুরু করেছে। এই ভারতবর্ষের বুকে ধর্ম সংকটের কালে যুগে যুগে জগৎকারণ ঈশ্বর তার করুণা নিয়ে আবির্ভূত হয়েছেন বিগ্রহপতি রূপে। কি বলছেন বড়বাবু? আমার সমস্ত শরীরে শিহরণ বয়ে চলেছে। মায়ের মন্দিরে স্বয়ং ঈশ্বর নরদেহ ধারণ করে রয়েছেন। আমরা তার সঙ্গে উঠছি, বসছি, মানুষের জ্ঞানে আচরণ করছি, অথচ তাকে কখনো আমাদের মতো করে পাচ্ছি না। তাই তো হবে কবরেজ মশাই। অমিত গুণসম্পন্ন অবতার পুরুষদের দিব্য জন্মকর্মাদি সম্পর্কে স্মৃতি এবং পুরাণ তো এমনই বলে। এসব অবতার পুরুষেরা মানুষের দেহ ধারণ করে এলেও ঈশ্বরের মতো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাববান। তারা কখনোই সাধারণ জীবের মতো কর্মবন্ধনে আবদ্ধ হন না, কখনো পার্থিব ভোগ সুখ লাভের জন্য স্বার্থ চেষ্টা করেন না। তাদের সমস্ত সংকল্প, সমস্ত চেষ্টা অপরের মঙ্গল সাধনের জন্য, ধর্ম সংকটের কালে ধর্ম সংস্থাপনের জন্য। আচ্ছা, এর জন্যই কি ভৈরবী আমাদের ছোট ভরছাজকে মহাপ্রভু শ্রী চৈতন্যের সঙ্গে তুলনা করছেন? হয়তো তাই। কিন্তু প্রমাণ করবেন কি করে? সেটা তার ভাবনা। সে কি মধুর, তুমি কি অন্য কোনো ধারণা পোষণ করো? না বড় বাবু, ঠিক তা নয়। তবে আসলে আপনি তো জানেন যে আমি একজন ধর্মানুরাগী মানুষ। তবে ঈশ্বর বিশ্বাসী হলেও আমি যুক্তিবাদী। শুধুমাত্র আবেগের বশে কোনো কিছু মেনে নেওয়া বা গ্রহণ করা এ আমার স্বভাব বিরুদ্ধ। তবে বাবার এই ঈশ্বরাবেশ এবং পুত চরিত্র নিয়ে আমার কোনো সংশয় নেই। কিন্তু এত বড় কথাটা ব্রাহ্মণী যেটা বলছেন সেটার দায়িত্ব বহন করার মতো সাহস এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি। তাই জন্যে বড়বাবু আপনাকে ডেকেছি, কবিরাজ মশাই আপনাকে ডেকেছি, আর মেজবাবুকে আমি খবর পাঠিয়েছিলাম, উনি অসুস্থ বলে আসতে পারেননি। আসলে এই মন্দির চাতালের মধ্যে আমি এমন কিছু করতে চাই না যেটা জগৎজননীর মহিমাকে ক্ষুণ্ণ করে। আর এমনিতেই তো বাবাকে অনেকেই বিকারগ্রস্ত পাগল মানুষ বলে থাকে। উনি নিজে কি বলছেন? নিজে আর কি বলবেন, উনি তো শিশুর মতো সরল মানুষ, নিজের চিহ্নে নিজেই চমৎকৃত হচ্ছেন। আর আমাকে ছোট ছেলের মতো আবদার করছেন, বলছেন যে ভৈরবী ব্রাহ্মণী যেগুলো বলছেন সেগুলো যেন আমি ঠিক ঠিক করি। তার মানে পণ্ডিত সভার ডাকতে বলছেন? হ্যাঁ। সংকট কেন?
পণ্ডিতরা যদি না মানেন তাহলে আপনারা দুজনে হাস্যাস্পদ হবেন না? হ্যাঁ, সংকট সত্যি, এ তো উভয় সংকট। মানে পণ্ডিতেরা না মানলে আমরা হাস্যাস্পদ, আর মেনে নিলে আপনি। কেন? বাহ, লোকে বলবে না আপনি আপনি বিষ্ণু তেল দিয়ে ভগবানের চিকিৎসা করছেন। না না না, অপরাধ নেবেন না কবিরাজ মশাই, আমি একটু রসিকতা করলুম মাত্র। না না, রসিকতা নয়, আমি সত্যিই ভাবছি। ব্রাহ্মণের চন্দন প্রলেপ ইত্যাদি চিকিৎসার কথা শুনে আমি প্রথমটা তাই ভেবেছিলাম। তারপরে ভাবলুম এই বিষ্ণু তেল মালিশের জন্যেই ওর রোগ উপশম হয়েছে। চন্দন প্রলেপের ব্যাপারটা কাকতালীয়, ওটা না থাকলে আমার চিকিৎসা মতো রোগ উপশম প্রমাণিত হতো। কিন্তু সে যাকে, এখন আপনারা কি করবেন? এখন ভাবছি যে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ডেকে পণ্ডিত সভা ডাকবো। যদি ব্রাহ্মণী বাবাকে অবতার প্রমাণ করতে পারেন তো করুন, প্রমাণ যদি হয় বাবা অবতার, তাহলে আমাদের গর্ব তো বাড়বে, বই কমবে না। আর যদি না হয়? না হলে বাবা আরো স্থির হবেন, তার মনকে বাঁধন দিতে পারবেন। আসলে আমি দেখি যে ওই মানুষটারও তো নিজেকে নিয়ে প্রশ্নের কোনো অন্ত নেই। আসলে এটা হয়, আমি নিজে যেটা বুঝছি, যেটা করছি, সেটাই সবসময় ঠিক, আর অন্য যা বলছে, যা করার চেষ্টা করছে, তা সবটাই ভুল। এক এক সময় এক একটা এরকম অদম্য মানসিকতা তৈরি হয়ে সমস্ত যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে একটা মানুষকে যে পর্যায়ে নিয়ে গিয়ে ফেলে, সেগুলোকেই তোমরা পাগলামের চিহ্ন বলে মানি। আমিও তাই ভাবছি যে পণ্ডিত সভা ডাকতে কোন কোন ব্রাহ্মণ পণ্ডিতদের ডাকা দরকার, সেটা আগে স্থির করতে হবে। হ্যাঁ, সে তো বটেই। আমার মনে হয় এমন পণ্ডিতদেরই ডাকা ভালো যাদের কথা সমাজ মেনে নেবে, যাদের কথা ঠাকুর নিজে মেনে নেবেন, এবং সর্বোপরি যাদের তুমি মেনে নেবে। আর আপনি? চল, আছি। আরে হেই হেই কোথায়? কি বলছো গো? আরে তোর নাকি বিচার হবে? কেন? কি করেছি আমি? কিসের বিচার হবে আমার? শ্রীরাম কৃষ্ণ